কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ১৯ জুন থেকে ১২ জুলাই ২০২৫ পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল এক পর্ব হতে চলেছে। এই সময়ের মধ্যেই আপনার জীবনে অনেক নতুন পরিবর্তনের সূচনা হবে এবং পুরনো কিছু সমস্যার অবসান ঘটবে। আপনার নাম নিয়ে এখন চারদিকে আলোচনা, প্রশংসা, এমনকি ঈর্ষাও বেড়ে চলেছে। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে আপনার প্রসঙ্গ উঠছে, আপনার সাফল্যের কথা নিয়ে কথা বলছে সবাই। এমন একটি সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আপনি, যেখানে ধন সম্পদের প্রবাহ বাড়বে, আপনার সম্মান এবং প্রতিপত্তি বহুগুণে বৃদ্ধি পাবে। সম্প্রতি আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন ভাগ্যের একটি অদৃশ্য শক্তি যেন আপনার পাশে এসে দাঁড়িয়েছে। অনেক দিন ধরেই যে সাফল্যের স্বপ্ন আপনি দেখে এসেছেন তা যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে। যারা চাকরির জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি একটি সুবর্ণ সুযোগ। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে হঠাৎ করেই কোনো শুভ সংবাদ পেতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বিনিয়োগের একটি ভালো সময় হতে চলেছে। বিশেষ করে যারা সম্পত্তি, নির্মাণ, কৃষি বা হস্তশিল্পের ব্যবসার সঙ্গে জড়িত তারা বেশ ভালো লাভের মুখ দেখতে পারেন। জীবনের আর্থিক দিকটি এই সময়ে অত্যন্ত শুভ হতে চলেছে। হঠাৎ কোনো জায়গা থেকে পুরনো পাওনা অর্থ ফিরে আসতে পারে। কেউ আপনাকে ঋণ দিয়ে সাহায্য করতে পারে অথবা পূর্বে করা কোনো বিনিয়োগ থেকে আকস্মিক লাভের সম্ভাবনা প্রবল। এমনকি আপনি যদি এই সময়ে কোনো লটারি বা পুরস্কারমূলক স্কিমে অংশ নেন সেখান থেকেও বড় কোনো অর্থ আপনার হাতে আসতে পারে। জ্যোতিষ মতে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যচক্র চূড়ান্তভাবে সক্রিয় থাকায় একাধিক দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে এই শুভ সময়ের মাঝেও কিছু সাবধানতা প্রয়োজন। কারণ শনি ও মঙ্গলের সংযোগ এই সময়ে একটি ষষ্ঠক যোগ তৈরি করছে, যা মাঝে মাঝে জীবনে কিছু জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এই যোগ একদিকে যেমন কর্ম ও সাহস বাড়ায়, অন্যদিকে কিছুটা বিরোধ বা স্বাস্থ্যহানির আশঙ্কাও তৈরি করে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া উচিত এবং রাগ বা আবেগের বশবর্তী হয়ে কিছু করা থেকে বিরত থাকা উচিত। এই সময় আইনগত কোনো বিষয়েও জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে, বিশেষ করে যারা জমিজমা বা সম্পত্তির বিষয়ে লেনদেনে যুক্ত। দেবগুরু বৃহস্পতির গোচর ও অস্তগামী অবস্থা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। যেসব বাধা বিগত মাসগুলিতে আপনাকে বারবার থামিয়ে দিচ্ছিল সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এটি একটি ভালো সময়। পরীক্ষায় ভালো ফলাফল আসতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দরজা খুলে যেতে পারে। বিদেশে পড়াশোনা বা চাকরির পরিকল্পনা থাকলে সেই পথেও অগ্রগতি দেখা যাবে। বৃহস্পতির কৃপায় আপনি জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন এবং সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে নিরাপদ করে তুলবে। এই সময়ে কর্কট রাশির জাতকদের পারিবারিক জীবন শান্ত ও আনন্দময় হতে শুরু করবে, বিশেষত সেই পরিবারগুলোতে সম্প্রতি মানসিক চাপ, ভুল বোঝাবুঝি বা দাম্পত্য কলহ চলছিল সেখানে ধীরে ধীরে ভারসাম্য ফিরে আসবে। দাম্পত্য সম্পর্কে যারা জটিলতা অনুভব করছিলেন তাদের জীবনে যেন হঠাৎ করেই শান্তির পরশ আসবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়বে, পুরনো ক্ষত ভুলে একসঙ্গে নতুন করে পথ চলা শুরু হবে। এই সময়ে আপনাকে পরিবারে কেউ একজন গভীরভাবে মানসিকভাবে সমর্থন দেবে, যার কাছ থেকে আপনি এতটা সমর্থন আশা করেননি। হয়তো কোনো প্রবীণ সদস্য হঠাৎ করে আপনাকে আশীর্বাদ করবেন, অথবা ছোট ভাই বোন বা সন্তানদের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে। অনেকের ক্ষেত্রেই এই সময়ে বাবা বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে, চিকিৎসায় ভালো ফল আসবে এবং মানসিক প্রশান্তি ফিরবে। এই সময়ে বিবাহযোগ্যদের জন্য শুভ যোগ তৈরি হচ্ছে। হঠাৎ করেই ভালো কোনো সম্বন্ধ আসতে পারে বা যারা আগে থেকে সম্পর্কে রয়েছেন তাদের বিয়ের তারিখ নির্ধারিত হতে পারে। অনেক দিন ধরে প্রেমের সম্পর্ক যারা গোপনে লালন করেছেন তারা এবার সাহস পেতে পারেন সম্পর্কের কথা প্রকাশ করার। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা ভুল বোঝাবুঝির জট কেটে গিয়ে সম্পর্ক আবার পুরনো আস্থা ফিরে পাবে। যারা দাম্পত্য জীবনে অতীতের কিছু ভুল সিদ্ধান্তের জন্য মন খারাপ করেছিলেন তাঁরাও এই সময়ে মানসিকভাবে হালকা বোধ করবেন। মানসিক স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা একটু বেশি সংবেদনশীল হয়ে থাকেন এবং এই সময়ে বৃহস্পতির প্রভাব তাদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি বাড়াতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে হতাশা, দুশ্চিন্তা বা ঘুমের সমস্যায় ভুগছিলেন তারা এবার ধীরে ধীরে পুনরুদ্ধার শুরু করবেন।
নিয়মিত ধ্যান, প্রার্থনা বা কোনো আধ্যাত্মিক চর্চা করলে বিশেষ উপকার পাওয়া যাবে। আধ্যাত্মিক শক্তির প্রভাব এই সময়ে বেশ স্পষ্টভাবে কাজ করবে। আপনি হয়তো স্বপ্নের মধ্যে বারবার কিছু সংকেত পেতে পারেন, যা ভবিষ্যতের ইঙ্গিত দেবে। কোনো পুরনো আত্মীয় বা গুরুস্বরূপ কারো মুখ থেকে শোনা কথা আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান এনে দিতে পারে। এই সময়ে আপনি নিজের ভিতরের কণ্ঠস্বরের প্রতি বিশ্বাস রাখতে শিখবেন এবং হৃদয় যেদিকে টানবে সেদিকেই পথ খুঁজে নেবেন। সামাজিকভাবে আপনি এই সময়ে অনেকের দৃষ্টি আকর্ষণ করবেন। হয়তো নতুন কোনো সমাজসেবামূলক কাজে জড়িয়ে পড়বেন বা প্রতিবেশীদের মধ্যে কেউ আপনাকে নেতৃত্বে দেখতে চাইবে। এটি সেই সময় যখন আপনার সম্মান শুধু পরিবারেই নয়, বাইরেও বৃদ্ধি পাবে। তবে মনে রাখতে হবে, এই খ্যাতির সঙ্গে সঙ্গে কিছু গোপন শত্রু, ঈর্ষাকাতর লোকও সক্রিয় হতে পারে। তাই নিজের কথা ও সিদ্ধান্ত প্রকাশ করার সময় একটু সংযত থাকা ভালো। এই সময়ে কর্মজীবনের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং গঠনমূলক অনেক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা ইতিমধ্যে একটি স্থির চাকরিতে রয়েছেন, তাদের দায়িত্ব বাড়তে পারে, যা একদিকে চাপ সৃষ্টি করলেও অন্যদিকে পদোন্নতি বা আর্থিক উন্নতির পথ খুলে দেবে। আপনি হয়তো কিছুদিন ধরেই লক্ষ্য করছেন, আপনার উপর উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি পড়ছে এবং আপনার কাজের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। এই বিশ্বাস আপনাকে ভবিষ্যতে নতুন দায়িত্বের পাশাপাশি বিশেষ সুযোগ এনে দেবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, বিশেষ করে যারা সরকারি বা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করেই একাধিক ইন্টারভিউয়ের ডাক আসতে পারে অথবা পুরনো কোনো সংযোগের মাধ্যমে চাকরির অফার পেতে পারেন। যারা বিদেশে চাকরি খুঁজছেন বা বিদেশে পড়াশোনার মাধ্যমে কর্মজীবন শুরু করার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রেও শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি অনেক দিক থেকে ইতিবাচক হবে, তবে কিছু সাবধানতা বজায় রাখা জরুরি। বিশেষ করে ব্যবসায় নতুন অংশীদার নেওয়ার আগে বা বড় আর্থিক লেনদেন করার আগে সমস্ত চুক্তি ও শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। আপনার ব্যবসা যদি কৃষি, রিয়েল এস্টেট, টেক্সটাইল বা ই-কমার্স ভিত্তিক হয়, তাহলে এই সময় আপনি ভালো অগ্রগতি দেখতে পাবেন। পূর্বে করা বিনিয়োগ থেকে এই সময়ে লাভ আসতে শুরু করবে, বিশেষ করে যদি আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করে থাকেন। অর্থনৈতিক দিক থেকে এই সময়ে কর্কট রাশির জাতকদের ভাগ্য যথেষ্ট সদয় থাকবে। আকস্মিক অর্থাগম, পুরনো পাওনা অর্থ ফিরে পাওয়া বা নতুন কোনো আয়ের পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অর্থ শুধু দৈনন্দিন খরচ মেটানোর জন্যই নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তার জন্য সঞ্চয় করতে সহায়ক হবে। কেউ কেউ এই সময়ে নতুন গাড়ি, জমি বা বাড়ি কেনার চিন্তা শুরু করতে পারেন এবং তাতে সফলতাও আসতে পারে। লটারি, শেয়ার বাজার বা রিস্ক ইনভেস্টমেন্ট যারা করেন, তাদের জন্য সময়টা কিছুটা মিশ্র। একদিকে হঠাৎ বড় লাভের সম্ভাবনা থাকলেও অন্যদিকে পরিকল্পনাহীন বা আবেগপ্রবণ বিনিয়োগ ক্ষতির কারণ হতে পারে। তাই কেবল অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। যারা ব্যাংক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে চাকরি করেন, তাদের জন্য বিশেষ কিছু সুযোগ আসতে পারে, যা দীর্ঘমেয়াদী পেশাগত স্থিতিশীলতা দেবে। ভাগ্যচক্র এই সময়ে কর্কট রাশির জাতকদের অনেকটাই অনুকূলে থাকবে, তবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার নিজস্ব কর্ম ও সিদ্ধান্তের উপর। বৃহস্পতির কৃপায় আপনার ভাগ্যরেখা যেমন উন্নতির পথে এগোবে, তেমনি শনির সংযোগ আপনাকে বাস্তবতা ও দায়িত্বের মুখোমুখি দাঁড় করাবে। তাই আত্মবিশ্বাসের পাশাপাশি বাস্তবতা বোধ বজায় রাখা জরুরি। আপনার জন্মছকে যদি রবি ও চন্দ্র শক্তিশালী অবস্থানে থাকে, তাহলে এই সময়ে আপনি পিতার আশীর্বাদ বা পিতৃতুল্য কারো সাহায্যে বিশেষ কোনো কাজে এগিয়ে যেতে পারবেন। আবার যদি জন্মছকে শনির প্রভাব বেশি থাকে, তাহলে কর্মক্ষেত্রে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। যারা স্বনির্ভর হয়ে কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত সময়, তবে নতুন উদ্যোগের আগে পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা ও ঝুঁকি বিশ্লেষণ করা উচিত। এই সময়ে কর্কট রাশির জাতকদের শরীর ও মনের উপর বিশেষভাবে মনোযোগ দেওয়া জরুরি হয়ে পড়বে। বৃহস্পতির কৃপায় মানসিক শক্তি ধীরে ধীরে বাড়লেও শনির প্রভাবে কিছু শারীরিক সমস্যা বারবার ফিরে আসতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে হজম, জয়েন্ট ব্যথা, ঘুমের সমস্যা বা উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছেন, তাদের জন্য এই সময় নিয়মিত চেক আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের ছোটখাটো উপসর্গকে অবহেলা করলে তা ভবিষ্যতে বড় অসুবিধার কারণ হতে পারে।
বিশেষ করে ১৯ জুন থেকে ১২ জুলাইয়ের মাঝামাঝি সময়ে মঙ্গল ও শনির সংযোগ শরীরের শক্তি ও তেজ বৃদ্ধির পাশাপাশি কিছুটা উগ্রতা বা মানসিক উত্তেজনার কারণ হতে পারে। এই সময়ে অতিরিক্ত কাজের চাপ, ঘুমের অভাব এবং অনিয়মিত খাওয়া দাওয়ার জন্য শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে। তাই নিয়মিত ঘুম, হালকা ব্যায়াম এবং সহজপাচ্য খাবার গ্রহণ করা অত্যন্ত উপকারী হবে। আপনি যদি কোনো খেলাধুলা, যোগব্যায়াম বা প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য রক্ষার অভ্যাস রাখেন, তাহলে এই সময়ে সেগুলো আরও বেশি সুফল দেবে। মনের অস্থিরতা, অহেতুক দুশ্চিন্তা বা মানসিক চাপ কমাতে ধ্যান বা ব্রিদিং এক্সারসাইজ অত্যন্ত কার্যকর হবে। প্রতিদিন ভোরে অন্তত ১৫ মিনিট খোলা হাওয়ায় হাঁটাহাঁটি করলে বা সূর্যোদয়ের আলো কিছু সময় কাটালে শরীরে এক ধরনের ইতিবাচক শক্তি জমা হতে শুরু করবে। এ সময়ে মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ এই সময় আপনাকে অনেক দিক থেকে সিদ্ধান্ত নিতে হতে পারে, যেখানে আবেগ ও বাস্তবতার দ্বন্দ্ব সৃষ্টি হবে। পারিবারিক বা পেশাগত দায়িত্বের চাপ, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার চাপ, কিংবা নিজের স্বপ্ন পূরণের তাগিদ, সবকিছু একত্রে আপনার উপর প্রভাব ফেলতে পারে। এই চাপ থেকে রক্ষা পেতে হলে আত্মবিশ্বাসের সঙ্গে ধৈর্য বজায় রাখা ছাড়া কোনো বিকল্প নেই। এই সময়ে যদি কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগে থাকেন, তাহলে জ্যোতিষ অনুসারে কিছু প্রতিকার অনুসরণ করলে উপকার পেতে পারেন। যেমন প্রতি শনিবার একটি কালো তিলের দানায় সরিষার তেল মিশিয়ে তা শিব মন্দিরে দান করা, প্রতি মঙ্গলবার হনুমানজিকে লাল চন্দন বা সিঁদুর দিয়ে পূজা করা এবং প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা আপনার শরীর ও মনের জন্য ইতিবাচক শক্তি এনে দিতে পারে। এছাড়াও এই সময়ে প্রতি রোববার সূর্য দেবতার উদ্দেশ্যে জল অর্পণ করা বা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। যারা মানসিকভাবে খুব চাপের মধ্যে আছেন, তারা প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে হালকা ভজন বা ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করার চেষ্টা করুন। এতে মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং আপনাকে প্রতিদিনের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। জীবনের যে কোনো ক্ষেত্রে যদি আপনি জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করতে চান, তবে অবশ্যই নিজের জন্মছক দেখে উপযুক্ত দিক নির্দেশনা নেওয়া উত্তম। তবে এই সময়ের জন্য কিছু সাধারণ শুভ অভ্যাস যেমন উপবাস রাখা, গরিবদের খাবার বিতরণ, বৃক্ষরোপণ বা পিতৃপুরুষদের স্মরণ করে কিছু দান করা আপনার জন্য আশীর্বাদস্বরূপ ফল নিয়ে আসতে পারে।